মাদুরো সব রাষ্ট্রনেতাকে গ্রেফতার করেছিল যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান নিয়ে যা বলল জাতিসংঘ। মাদুরো এসব রাষ্ট্রনেতাকে গ্রেফতার করেছিল যুক্তরাষ্ট্র। কয়েক মাস ধরেই মাদুরোর ওপর তীক্ষ্ণ নজর রাখছিলেন ডোনাল্ড ট্রাম্প। শুধু আনুষ্ঠানিকতাটুকু বাকি ছিল। অবশেষে গতকাল শনিবার ভোরে স্থানীয় সময় শুক্রবার রাতে মার্কিন সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট ডেল্টা ফোর্স অভিযান চালায় ভেনেজুয়েলায়। আটক করে নিউ ইয়র্কে তুলে নিয়ে যাওয়া হয় দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে, সঙ্গে তার স্ত্রীকেও। মাদক পাচার ও সন্ত্রাসবাদে জড়িত অভিযোগে হুগো চাভেজের এই উত্তরসূরিকে আটক করা হয় বলে দাবি যুক্তরাষ্ট্রের। যদিও রাশিয়া, ইরান, চীনসহ বিভিন্ন দেশ একটি স্বাধীন দেশে যুক্তরাষ্ট্রের এ ধরনের অভিযানের সমালোচনা করেছে। কোনো দেশের ক্ষমতাসীন প্রেসিডেন্টকে এভাবে বন্দী করার ঘটনা নজিরবিহীন। মূলত ভেনেজুয়েলার উপর কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের তৈরি করে চলা তীব্র চাপের ফল মাদুরোকে তুলে নেয়ার এ ঘটনা। গত সেপ্টেম্বর মাস থেকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভেনেজুয়েলা উপকূলের কাছাকাছি বিশাল নৌবহর মোতায়েন করে রেখেছে। ইতোমধ্যে মাদক পাচারের অভিযোগে ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে কয়েকটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ভেনেজুয়েলার তেলবাহী জাহাজও জব্দ করেছে তারা। এসব হামলায় কমপক্ষে ১১০ জন নিহত হয়েছেন। ভেনেজুয়েলার কর্মকর্তারা দাবি করেছেন, বিশ্বের বৃহত্তম তেলের মজুদ দখল করতেই যুক্তরাষ্ট্র এসব করছে। মাদুরোকে বন্দী করার এ ঘটনা যুক্তরাষ্ট্রের অভিযানের একটি নাটকীয় রূপ। এ অভিযানের কারণে এখন ভেনেজুয়েলার শাসন ব্যবস্থার ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়ল। তবে যুক্তরাষ্ট্রের এ ধরনের অভিযান এটাই প্রথম নয়। আগেও নিজের স্বার্থে যুক্তরাষ্ট্র অনেক দেশে অভিযান চালিয়েছে। সেসব অভিযানে ইরাকের সাদ্দাম হোসেনের মতো বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে আটকের ঘটনা ঘটেছে। পানামা খালের নাম নিশ্চয়ই সবার জানা। আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য এ খালের ওপর অনেকাংশেই নির্ভরশীল। লাতিন আমেরিকার দেশ পানামার নামানুসারে খালটির নামকরণ করা হয়েছে। ১৯৮৯ সালে গভীর রাতে পানামায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তৎকালীন সামরিক শাসক জেনারেল ম্যানুয়েল নোরিয়েগাকে অপসারণের জন্য এ হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের নাগরিকদের সুরক্ষা, অগণতান্ত্রিক আচরণ, দুর্নীতি ও মাদক ব্যবসার কারণ দেখিয়ে এই হামলা করা হয়। পানামায় হামলা চালানোর আগে ১৯৮৮ সালে নোরিয়েগার বিরুদ্ধে ছক কষা হয়েছিল। মাদক চোরাকালানের অভিযোগে তার বিরুদ্ধে মায়ামিতে অভিযোগ দায়ের করা হয়, ঠিক যেভাবে মাদুরোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। অথচ নোরিয়েগার সঙ্গে যুক্তরাষ্ট্রের দহরম-মহরম ছিল। তিনি ১৯৭০-এর দশকের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার CIA এর গুপ্তচর হিসেবে কাজ করতেন। অর্থের বিনিময়ে CIA এর কাছে তথ্য পাচার করাই ছিল তার কাজ। পানামার তৎকালীন সামরিক শাসক ওমার তোরিজোসের প্রিয় পাত্র ছিলেন নোরিয়েগা। তোরিজোস তাকে পানামার সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান করেন। সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেন নোরিয়েগা। ১৯৮১ সালে উড়োজাহাজ দুর্ঘটনায় তোরিজোস মারা যান। ২ বছর পর পানামার ক্ষমতা চলে যায় নোরিয়েগার হাতে। এ সুযোগে কলম্বিয়ার কুখ্যাত মাদক সম্রাটদের সঙ্গে মাদক পাচারে জড়িয়ে পড়েন তিনি। কিন্তু যুক্তরাষ্ট্রের চোখে ধুলো দিয়ে তো আর পৃথিবীর কোথাও কিছু করা যায় না। লুকোছাপা করে মাদক ব্যবসা চালিয়ে গেলেও যুক্তরাষ্ট্র ঠিকই নোরিয়েগার কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে। তবে শুরুতে নিজের স্বার্থে নোরিয়েগার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তারা। নোরিয়েগার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েনের শুরু ১৯৮৫ সালে। পানামার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলা আরদিত্তো বারদেক্তাকে পদত্যাগে বাধ্য করে দেশের ক্ষমতা কক্ষিগত করেন নোরিয়েগা। ১৯৮৯ সালের সাধারণ নির্বাচনও বাতিল করেন নোরিয়েগা। এতেই ক্ষান্ত হননি তিনি। যুক্তরাষ্ট্র যাতে পানামার রাজনীতিতে হস্তক্ষেপ না করতে পারে, সেজন্য যুক্তরাষ্ট্র বিরোধী আবেগকে সমর্থন করেন। বিষয়গুলো ভালোভাবে নেয়নি ওয়াশিংটন। ভেনেজুয়েলার সামরিক অভিযান নিয়ে যা বলল জাতিসংঘ। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র বলেছেন, এ ধরনের পদক্ষেপ শুধু ভেনেজুয়েলার প্রেক্ষাপটেই নয়, পুরো অঞ্চলের জন্যই উদ্বেগজনক বার্তা বহন করে। তিনি সতর্ক করে বলেন, এ ঘটনা ভবিষ্যতের জন্য বিপজ্জনক দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ সম্মান নিশ্চিত করার আহ্বানও জানান তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
তার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, এই পরিস্থিতি অঞ্চলের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার পরিস্থিতি যাই হোক না কেন, সাম্প্রতিক ঘটনাগুলো বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করেছে। মুখপাত্র আরও জানান, মহাসচিব বারবারই বলেছেন, সকল পক্ষকে আন্তর্জাতিক আইন বিশেষ করে জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ সম্মান দেখাতে হবে। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যে এক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে চলা হয়নি। একই সঙ্গে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি সম্মান বজায় রেখে অন্তর্ভুক্তিমূলক সংলাপে অংশ নিতে ভেনেজুয়েলার প্রতি তিনি আহ্বান জানান। এদিকে ভেনেজুয়েলা পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছে নিরাপত্তা পরিষদ। বিবিসি বলছে, কলম্বিয়ার আহ্বানে এবং রাশিয়া ও চীনের সমর্থনে আগামীকাল সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।